জয় গুরু বন্দে পুরুষোত্তমম। গ্রহদোষ কি এবং গ্রহদোষ খণ্ডনের উপায় কি? শ্রী শ্রী ঠাকুর কি বললেন? তাই তো যখন জিজ্ঞাসা হলো, জ্যোতিষ বলেছেন আমার গ্রহদোষ চলছে, কি করব? তখন বরাহয়দনকারী পরম দয়াল জীবনে একান্ত নির্ভয় তার পরম আশ্বাসবাণীতে বলেছেন, সব গ্রহই তো ভগবানের অধীন। অনুরাগের সঙ্গে ভগবানের নাম করলে সব গ্রহই কেটে যায়। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবতী। তাকে নিয়ে থাকো, গ্রহ নাগাল পাবে না তোমায়। বিষয়ে আবার বলেছেন শ্রী শ্রী ঠাকুর, এক স্বচ্ছতম ধারণার অধিকারী হতে পারি। তিনি বলেছেন, গ্রহ মানে প্রবৃত্তির অভিভূতি। একজন হয়তো ঠাকুরকে ভালোবাসে, অথচ লোভের তাড়নায় কুখাদ্য খায়। এখানে তার লোভের টান ঠাকুরের প্রতি টানের থেকে বড়। যে ভাবের গ্রহণের মাধ্যমে মানুষের কারো বা কিছুর প্রতি টান বা আকর্ষণ হয়, তাই তার গ্রহের বিপর্যয়, গ্রহদোষ বা গ্রহবৈগুণ্য ইত্যাদি কথার সমার্থক। শ্রী শ্রী ঠাকুর এই বিপর্যয়, দোষ বা বৈগুণ্যের কারণ সম্বন্ধে স্পষ্টরূপে যা বলেছেন, এর কারণ গো বিটুইন বা দ্বন্দ্বিবৃত্তি। দ্বন্দ্বিবৃত্তি ধর্মই হলো এর অভ্যাসে একটা ধারাবাহিকতা মানুষকে পেয়ে বসে, অর্থাৎ এক দ্বন্দ্বিবৃত্তি আর এক দ্বন্দ্বিবৃত্তিকে ডেকে আনে। এইভাবে একটা জমায়েত গো বিটুইনের ফল মানুষকে যখন চেপে ধরে, তখন পদে পদে সে ব্যর্থ ও ব্যাহত হতে থাকে। এই তো গ্রহের ফের, অর্থাৎ বুদ্ধির ফের। বুদ্ধি বিবেচনা ইষ্টার্থে পরিচালিত করলেই দুর্বল বৃহস্পতি সবল হয়ে উঠবে। গ্রহগুলির কার্যকারিতা বা কার্যকারিতার সম্বন্ধে, তাদের সদর্থক ও নরর্থক প্রভাব সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত স্পষ্টভাবে যা বলেছেন, তা সকলেই সবিশেষ অনুধাবনযোগ্য। গ্রহদোষ সম্বন্ধে তার আরও বলা, এই যে গ্রহদোষ আমরা কই, তার কারণ হলো আমাদের অজ্ঞতা, অপারগতা আর অনুচর্চী যে পরিবেশ, তার অদূরদর্শী চলন। এই যে গ্রহদোষ, যা প্রবৃত্তি অভিভূতের এক অতি বিচিত্র খেলা, তার ফলভোগ আপাতদৃষ্টিতে অসম্ভবভ্রমী। তবে পরম দয়াল তো দয়ী পুরুষ, সব বিপর্যয় বৈগুণ্য থেকে রেহাই বা রক্ষা কবচ তিনি অকাতরে ও অবিচারে দান করেছেন জীবোদ্ধারের জন্য। জীবনের মঙ্গল সাধনে গ্রহরাজ বৃহস্পতি, যিনি গ্রহ নামও আখ্যাত, তিনি মার্তিক জগতে ইষ্ট আদর্শ আচার্য গুরুরূপে বিশিষ্ট। তার প্রতি অকাট্য টানে যে মানুষ গ্রহদোষ খণ্ডনের পথ লাভ করে, তা তো তিনি কতভাবে কত স্থানে বলেছেন, অজস্রভাবে। তা তার অনুসরণকারী সম্যক অভিহিত। তাই কিছু অংশ এখানে স্মৃতিতে ফিরিয়ে আনার জন্য তিনি ব্রতী হলেন। ইষ্টকে দেবার ধান্দায় যারা কর্মে ব্যাপিত হয়ে উঠে, ওই বুদ্ধি ফন্দি ফিকির নিয়ে ঘোরে, ওই অকুল প্রচেষ্টায় তাদের গ্রহবৈকুণ্য অর্থাৎ প্রবৃত্তি অভিভূতকেই অনেকটা কাবু করে দেয়। মানুষ যদি সর্বত্রভাবে ইষ্টকেন্দ্রিক হয়, তখন কিন্তু সে আর প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় না, বরং সব প্রবৃত্তিকে সে পরিচালনা করে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার উপযোগী করে। এমনি করেই মানুষের গ্রহদোষ খণ্ডন হয়, তাছাড়া অন্য পথ নেই। তাই বলে বৃহস্পতি মানে সদ্গুরু, জীবনের কেন্দ্রদেশে বসান চাই তাকে, তার ভজনায় তাকেই নিজের ভাগ্য বিধাতা করে তোলা চাই। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের উপর নিয়ত প্রভাব বিস্তার করে চলেছে, যা আমাদের ক্ষেত্রেও ঘটে থাকে। এগুলো ভালো মন্দ উভয় প্রকার ফলেই ঘটে থাকে। এগুলোর উপর মানুষের কোনো হাত নেই, কিন্তু মন্দ প্রভাব হ্রাস করার একমাত্র পথ হচ্ছে ইষ্টকে নিয়ে পুরোপুরি ব্যাপিত হওয়া। ইষ্টকে নিয়ে যদি ডুবে থাকা যায়, তখন অনিষ্ট আক্রমণ করার সুযোগ পায় না। গ্রহের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র পন্থা হলো গ্রহের কারসাজিকে অগ্রাহ্য করে, উপেক্ষা করে, জোর করে ইষ্টের দিকে এগিয়ে যাওয়া। যখনই দেখবে ইষ্টের ধান্দা মাথা থেকে সরে যাচ্ছে, অন্য ধান্দা প্রবল হয়ে উঠেছে, আর তাতে মত্ত হয়ে ইষ্টের জন্য করাটা বাদ পড়ে যাচ্ছে, তখনই ধরে নিত তুমি দুষ্ট গ্রহের পাল্লায় পড়ে গেছ। ওই অবস্থায় জোর করে নিজেকে ইষ্টার্থী চলনে ও করণে ব্যাপিত করতে হবে। তাতে
দুর্ভোগ অনেক কমে, অনুরাগের সঙ্গে খুব নাম করলে গ্রহ শান্তি ঘটে। বৃহস্পতি মানে বৃহৎপতি, সমস্ত বিধানের পরম নিয়ন্তা। বৃহস্পতি মানুষের মনে গুরুর মানুষ, সে গুরুর প্রভাবে চলে। ইষ্টস্বার্থ পূরণের সক্রিয় ধান্দায় যদি পেয়েই বসে, তার ভিতর দিয়ে গ্রহদোষ কেটে যায়, কারণ তখন গ্রহ আর তেমন প্রভাবিত করতে পারে না। ষষ্ঠ নির্বতের পালনে দরিদ্র, রোগ, বুদ্ধি বিপর্যয় কিছু বা কারো দ্বারা প্রসেসড হয়ে পথভ্রষ্ট হওয়া, এক কথায় যাকে গ্রহদোষ বলে, তা এবং নানাকরণ বিধ্বস্তির হাত থেকে প্রতিপত্তকে সংসার চলনে শুভ চালনায় না চলেই পারবে না। গ্রহদোষ, গ্রহ বৈকুণ্ঠ ও গ্রহজনিত কর্মফল ভোগ তো অবশ্যম্ভাবী, তবে বৃহস্পতি বা গুরুর দয়ায় তো মন কাশের শুল্কা কাটা হয়েও ভোগ্য হয়। তাই তো তিনি বলেছেন কর্মফল ভুগতেই হবে, কিন্তু ইষ্টি চলন অব্যাহত থাকলে কোনো কোনো গ্রহের ফল নষ্ট হয়ে যায়, কোনোটা কমভাবে আসে, কোনোটা আদৌ ঘটে না। আবার যেগুলো ঘটে সেগুলো ফল শুভে সুন্নতিত হয়। তাছাড়া বর্তমানের চলনা যদি ইষ্টপূর্ণতার ফলে ত্রুটিহীন হয়, তাহলে বর্তমানের গর্ভজাত ভবিষ্যতে দুঃখ কষ্ট পাওয়ার সম্ভাবনা রুদ্ধ হয়ে আসে। এগুলো হলো লোভ, কিন্তু সেই লোভের মূলে হচ্ছে ইষ্টানুগ, আত্মনিয়ন্ত্রণ। আমি যা যা কই সেগুলো চেষ্টা দিয়ে মূর্ত করে চলো, তাতে যোগ্য হবেই। যোগ্যই সৃষ্টি করে। যোগে বিয়োগ নেই, বিয়োগে আবার যোগ থাকে না। প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমাদের প্রাক্তন কর্মের ফল আমাদিগকে অনেকখানি বদ্ধ করে রাখে, এ কথা ঠিক, কিন্তু এই প্রাক্তন পুরুষাকারেই সৃষ্টি, আর পুরুষাকার কখনোই আমাদের ছেড়ে যায় না। যদি সেই পুরুষাকারকে গুরুর ইচ্ছা পূরণে লাগান যায়, তাহলে আমরা দুর্ভোগের হাত থেকে অনেকখানি রেহাই পেয়ে সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করতে তুলতে পারি। গুরু বলতে বুঝতে হবে সদ্গুরুকে। সদ্গুরুকে কখনোই ত্যাগ করতে নেই। সদ্গুরুর প্রতি নিষ্ঠাই হলো জীবনের মূলধন। এর সাথেই চাই ভক্তি অটুট। নারায়ণের দক্ষ পটুজার সেবা, ঝঞ্ঝা আসুক শতেক রূপে, রুদ্ধ করে তার কেবা। শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।